নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একদম দোকানের মতো পারফেক্ট ম্যাঙ্গো ফ্রুটির রেসিপি শেয়ার করব। ম্যাঙ্গো ফ্রুটি আমরা সবসময় বাজার থেকে কিনে আনি, কিন্তু খুব কম সময়ে সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে আমার মতো একবার বানিয়ে দেখতে পারেন। দোকানের ম্যাঙ্গো ফ্রুটির স্বাদকেও হার মানাবে। একবার বানিয়ে খেলে দেখবেন দোকান থেকে কিনে খাওয়ার আর ইচ্ছাই হবে না। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। আর এটাকে বানিয়ে আপনারা অনেক দিন সংরক্ষণও করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ম্যাঙ্গো ফ্রুটির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়েছি দুটো পাকা আম আর নিয়েছি একটা কাঁচা আম। এই ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য বা দোকানের মতো একদম পারফেক্ট বানানোর জন্য দুরকম আমের প্রয়োজন। অবশ্যই পাকা আমের সাথে কাঁচা আম একটা ব্যবহার করবেন। দুটো পাকা আম যদি নেন তাতে করে একটা কাঁচা আম অবশ্যই লাগবে। আর আমগুলো দেখুন একটু বেশ বড় সাইজের আম আমি নিয়েছি। আপনারা যদি ছোট সাইজের আম নিয়ে এই ম্যাঙ্গো ফ্রুটি বানান তাতে করে কি করবেন, কাঁচা আমটা কিন্তু একটু ছোট নেবেন। যেহেতু আমি দুটো বড় সাইজের পাকা আম নিয়েছি তাই এখানে আমি একটা বড় সাইজের কাঁচা আম ব্যবহার করব। তো প্রথমে দুটো পাকা আম আর কাঁচা আমটাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। দেখুন এই ফ্রুটি বানানোর জন্য এখানে আমি কাঁচা আমটাকে গ্রেট করে নিয়েছি আর দুটো পাকা আম এইভাবে কিন্তু খোসা থেকে বার করে নিয়েছি বা পাকা আমের পাল্পটাকে নিয়ে নিয়েছি আর একটা কাঁচা আম আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম। এবার এই দুরকম আম আমি খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। তবে অনেকটা আম একসাথে হবে না, আমি দুবার করে এটাকে ব্লেন্ড করে নেব। এবার দেখুন একটা পাত্র আর এরকম একটা আমি ছাঁকনি নিয়ে নিয়েছি। এর মধ্যে যেটাকে আমি ব্লেন্ড করলাম দিয়ে দেব। আমি অর্ধেক আমটাকে ব্লেন্ড করেছি আর বাকি আমটাকে আবার আমি ব্লেন্ড করে নেব। একইভাবে অবশিষ্ট আমের পাল্পটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার এইভাবে একটা প্যাচুলা বা হাতার মাধ্যমে এইভাবে করে নেবেন, তাতে করেই দেখবেন আমের পাল্পটা খুব ভালোভাবে কিন্তু পাত্রের মধ্যে পড়ে যাবে আর যদি এক্সট্রা কোনো ছিবড়া থাকে সেটা কিন্তু উপরে রয়ে যাবে। এই যে আমি ফ্রুটি বানাবো তার জন্য কিন্তু একটুও ছিবড়া থাকলে হবে না, তার জন্যই কিন্তু এইভাবে একটু ভালোভাবে আমি ছেঁকে নেব। এইভাবে যদি একটু ছেঁকে নিয়ে করেন তাতে করে কি হবে বলুন তো, একদম দোকানের মতো পারফেক্ট আমরা ম্যাঙ্গো ফ্রুটি বানিয়ে নিতে পারবেন। দেখুন খুব ভালোভাবে আমের পাল্পটাকে আমি বার করে নিয়েছি আর উপরে দেখুন এগুলো কিন্তু একটু হালকা ছিবড়া রয়েছে, তো এটাকে কিন্তু আর নেবো না, এটাকে আমি ফেলে দেব। এবার অন্য একটা পাত্র আমি নিয়ে নিলাম। এর মধ্যে 2 কাপ আমি ব্লেন্ড করা মিছরি দিয়ে দেব। আপনারা এখানে মিছরির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এই 2 কাপ মিছরি আমি দিয়ে দিলাম। মিছরিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। আর 2 কাপ মিছরির জন্য এখানে আমি 1 কাপ জল ব্যবহার করলাম। এবার মিছরিটাকে আমি জলের মধ্যে একটু মেল্ট করে নেব। কেন একটু জলের মধ্যে দিয়ে আমি মেল্ট করে নিচ্ছি দেখে বুঝতেই পারবেন। দেখবেন এর মধ্যে একটু হালকা কিন্তু ময়লা থাকে, তাই এটাকে একটু এইভাবে যদি প্রথমে জলের সাথে মেল্ট করে ছেঁকে নেন তাতে করে কিন্তু একদম পারফেক্ট হয়। যাই হোক এটাকে আমি জলের সাথে দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আবারও দেখুন এই পাত্রটাকে আমি নিয়ে নিয়েছি আর ছাঁকনিটাকে নিয়ে নিয়েছি আর যে মিশ্রিটাকে আমি জলের সাথে ভালোভাবে মেল্ট করলাম সেটা এখানে দিয়ে দেব। জলটাকে দিয়ে দিয়েছি। এবার এটাকে এইভাবে আর একবার আমি কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এই আমের পাল্প আর এই মিশ্রির যে জলটা আমি ব্যবহার করেছি সেটাকে একটু ভালোভাবে এইভাবে আমি ব্লেন্ড করে নেব বা মিক্স করে নেব। ম্যাঙ্গো ফ্রুটি বাড়িতে বানানো ভীষণই সহজ, খুব কম সময়ে সামান্য করে একটা উপকরণে বানিয়ে নিতে পারেন আর একবার বানিয়ে কিন্তু আপনারা অনেকদিন সংরক্ষণও করতে পারবেন। বাচ্চারা দেখবেন দোকান থেকে কিনে খাওয়ার জন্য ভীষণ বায়না করে, তবে পাকা আমের সিজনে এইভাবে যদি একটু বেশি করে বানিয়ে নেন তাতে করে বাচ্চাদের দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন পড়ে না। বাড়িতে বাচ্চাদের এরকম হেলদি একটা ম্যাঙ্গো ফ্রুটি বানিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা ভীষণ মজা করে খাবে আর খুব খুশি হবে। যাক মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি এখানে ঢেলে দেব।
আর এই পাত্রটা ধুয়ে অল্প একটু আমি জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এবার একদম লো রেখে এটাকে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে দেখবে এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, ঘনত্বও চেঞ্জ হয়ে যাবে। তাতে করেই কিন্তু এই ফ্রুটির রেজাল্টটা পারফেক্ট হবে। বাচ্চা থেকে বড় সবাই আমরা কিন্তু দোকান থেকে এই ফ্রুটি কিনে খাই বা অতিথি আপ্যায়নের জন্য বাড়িতে সবসময় কিনে আনা হয়। তো এইভাবে যদি সবসময় দোকান থেকে না কিনে পাকা আমের সিজনে একটু বেশি করে বানিয়ে রাখেন, এটা কিভাবে সার্ভ করবেন সেটা আমি পরে বলে দেব। আর একটু বেশি করে বানিয়ে রাখলে অতিথি আপ্যায়নও করতে পারবেন। দোকান থেকে সবসময় কিন্তু কিনে আনার দরকার পড়বে না। যাই হোক, এবার এটাকে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব আর একটু ঘন করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে দেখুন এটাকে আমি অনবরত জাল দিতে দিতে অনেকটাই ঘন করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। ঘনত্বটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন ঘনত্বটা অনেকটাই ঘন হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হবে আর একটু কিন্তু ঘন হয়ে যাবে, তাই এটাকে আর খুব বেশি আমি ঘন করব না। আচ্ছা, এখানে বলে রাখি অন্য কোনো উপকরণ এখানে আর অ্যাড করার দরকার নেই। আর একটা উপকরণ এখানে অ্যাড করতে হবে, যেটা অ্যাড করলে এটাকে আপনারা অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। ফ্রিজের মধ্যে একটা কাঁচের বোতলে করে অনেকদিন কিন্তু আপনারা সংরক্ষণ করবেন। আর যখন কোনো অতিথি আপ্যায়ন করতে হবে ওখান থেকে অল্প একটু ব্যবহার করলে আমরা অনেকটাই কিন্তু এই ম্যাঙ্গো ফ্রুটি বানিয়ে নিতে পারবেন। আর এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করার দরকার নেই। ফুড কালার ছাড়াই দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে আর ঘনত্বটা কিন্তু আগে থেকে বেশ ঘন হয়ে গেছে। এবার দেখুন এখানে আমি লেবুর রস দিয়ে দেবো। একটা সম্পূর্ণ লেবুর রস এখানে আমি ব্যবহার করব। এই লেবুর রসটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। আর লেবু যদি হাতের কাছে না থাকে তাতে করে ভিনেগার অবশ্যই অ্যাড করবেন। ভিনেগার অথবা লেবু যে কোনো একটা ব্যবহার না করলে এটাকে কিন্তু আপনারা অনেকদিন সংরক্ষণ করতে পারবেন না। আর যদি মনে করেন বানিয়ে সাথে সাথে খেয়ে নেবেন বা পরিবেশন করে নেবেন, তাতে করে লেবুর রস বা ভিনেগার কোনো কিছুই অ্যাড করার দরকার পড়বে না। নর্মাল এটাকে বানিয়ে নিলেই হবে। আর যদি সংরক্ষণ করতে চান অবশ্যই এখানে ভিনেগার অথবা লেবুর রস ব্যবহার করতে হবে। লেবুর রসটা দেওয়ার পর এটাকে আমি আবারও 1 থেকে 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। এটাকে আবার আমি 2 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। এর ঘনত্ব দেখুন আগের থেকে আরো চেঞ্জ হয়ে গেছে, আরো ঘন হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এইভাবে একটা হাতার মাধ্যমে দেখলেই বুঝতে পারবেন এটা কতটা ঘন হয়েছে। এইভাবে কিন্তু একটু ঘন করে নিতে হবে। আর এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর এই মিশ্রণটাকে ঠান্ডা করে নেব। তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। দেখুন মিশ্রণটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হয়ে যেতেই দেখুন কতটা ঘন হয়ে গেছে। আমি আপনাদের বলেছিলাম এটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটাই ঘন হয়ে যাবে। আর এইরকম ঘন করে আপনারা অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। এটা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, কতটা জেলি জেলি হয়েছে। এইভাবে একবার না বানালে ভীষণ মিস করবেন। যাই হোক, এটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার এটাকে সংরক্ষণও আপনারা করতে পারবেন। এরকম কোনো একটা কাঁচের পাত্র নিয়ে নেবেন। এর মধ্যে এটাকে ঢেলে কিন্তু আমরা অনেকদিন ফ্রিজের মধ্যে রেখে দেবেন, তাতে করে এটা খুব ভালো থাকবে। দেখুন আমি বেশ অনেকটাই বানিয়ে নিয়েছি। আর এটা দিয়ে কিন্তু আপনারা অনেক গ্লাস শরবত বা অনেক গ্লাস ম্যাঙ্গো ফ্রুটি কিন্তু বানিয়ে নিতে পারবেন। যাই হোক, এটাকে এবার আপনারা সংরক্ষণও করতে পারবেন খুব সহজে। এবার দেখুন দুটো গ্লাস নিয়েছি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার এখান থেকে আমি অল্প করে দিয়ে দেব। খুব বেশি দেওয়ার দরকার নেই, 2 চামচ করে দিলেই হবে। আমি যেহেতু একদম ছোট্ট গ্লাস নিয়েছি তাই 2 চামচ এখানে দিলেই হবে। দেখুন এখানে আমি 2 চামচ করে দিয়ে দিয়েছি। এবার এখানে জল দিয়ে দেব। জলটা দিয়ে এবার এটাকে আমি খুব ভালোভাবে এইভাবে মিক্স করে নেব। যদি মনে হয় এখানে মিষ্টির পরিমাণ একটু কম আছে, আপনারা একটু মিষ্টি দিলে দিতে পারেন। তবে আমি কিন্তু মিষ্টি যেভাবে দিয়েছি তাতে করে একদম পারফেক্ট রয়েছে। এখানে এক্সট্রা করে কিন্তু আর মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই। দেখলেন তো কত সহজে কত সুন্দরভাবে এই ম্যাঙ্গো ফ্রুটি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। এইভাবে একবার না বানালে ভীষণ মিস করবেন। আর একবার বানিয়ে আপনারা অনেকদিন সংরক্ষণও করতে পারবেন। আশা করছি বাড়িতে বানানো এই হোমমেড ম্যাঙ্গো ফ্রুটির রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর এইভাবে যদি বাচ্চাদের বানিয়ে দেন বাচ্চারা ভীষণ মজা করে খাবে।
আর আজকের এই অপূর্ব স্বাদে ম্যাঙ্গো ফ্রুটির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।